আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সামিহা শারমিন, নওদা আজমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যাংকিং বিষয়ের প্রভাষক। আমি আজকে ক্লাস নিব একাদশ শ্রেণীর এবং আমার বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে এটা আমার প্রথম ক্লাস, জন্য তোমাদের বইটা নিশ্চয়ই তোমরা সবাই সংগ্রহ করে ফেলেছো। এর মধ্যে তো ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই শব্দটায় এই সাবজেক্টটায় তিনটা বিষয় অন্তর্ভুক্ত আছে। প্রথম অংশ হচ্ছে ফিনান্স বা অর্থায়ন, এখানে আমাদের মোট 5টা অধ্যায় আছে। তারপরে দ্বিতীয় অংশ হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং যে বিষয়টা আছে, সেই ব্যাংকিং বিষয়টাতে 7টা অধ্যায় আছে। আর সর্বশেষ বিমাতে 5টা অধ্যায় আছে। আমাদের মোট 17টা অধ্যায় পড়তে হবে। অতএব তোমাদের কাছে আমার নিবেদন যে তোমরা এখন থেকে গুরুত্ব সহকারে কিন্তু পড়াশোনা করো। আর আজকে আমি আলোচনা করব প্রথম পার্ট থেকে, ফিনান্স থেকে। আমি যে 2টা প্রশ্ন আলোচনা করব, প্রথম প্রশ্ন হচ্ছে অর্থায়নের সংজ্ঞা দাও, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অর্থায়নের গুরুত্ব আলোচনা করো। তাহলে অর্থায়নের সংজ্ঞা দাও। অর্থায়ন কি? অর্থায়ন শব্দটা ইংরেজি শব্দ হচ্ছে ফিনান্স, আর এই ফিনান্স শব্দটা ল্যাটিন শব্দ ফাইনাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অর্থ সংগ্রহ করা। কিন্তু ব্যাপক অর্থে যদি আমরা বলতে চাই, অর্থায়ন বলতে আমরা শুধু অর্থ সংগ্রহকে বুঝি না। হ্যাঁ, অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ সাথে এই অর্থটা কিভাবে ব্যবসা ক্ষেত্রে পরিচালনা করতে হবে, সব কিছু মিলাই কিন্তু অর্থায়ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অর্থায়নের গুরুত্ব। অর্থায়নের গুরুত্ব পড়ানোর আগে তোমাদের একটা বিষয় মনে পড়ে গেল, যেটা না বললেই না, যে গুরুত্ব কি। তোমাদের অনেকে আছে কি যে পড়তে হয়, পড়ে যাচ্ছি, প্রশ্ন না বুঝেই কিন্তু উত্তর দিয়ে দাও। তোমাদের পড়ার আগেও কিন্তু প্রশ্নটা বুঝতে হবে, তারপরে তোমরা উত্তরটা পড়বা। আমি খাতা দেখতে গিয়েও অনেক সময় দেখি যে এক প্রশ্নের উত্তর কিন্তু অন্য প্রশ্নের উত্তরে তোমরা দিয়ে যাও। এই ভুলটা তোমাদের আমি সচরাচর দেখে থাকি, এজন্য তোমাদেরকে এই বিষয়ে আগে থেকেই সচেতন করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা পড়ার আগে প্রশ্নটা জানবা। যেমন এখানে আমি আলোচনা করব কি অর্থায়নের গুরুত্ব। এখন অনেকে কিন্তু এই গুরুত্বটার জায়গায় উৎস দিয়ে থাকবে, তাই না? এই ভুলটা করে থাকো। উৎস আলাদা বিষয় আর গুরুত্ব আলাদা বিষয়। এজন্য তোমাদের কিন্তু পড়ার আগে সবার আগে বুঝতে হবে যে গুরুত্ব, এই গুরুত্ব বিষয়টা কি, গুরুত্বটা কাকে বলে, আর উৎস বিষয়টা কি। হ্যাঁ, গুরুত্ব মানে কি, অর্থায়ন কেন প্রয়োজন, হ্যাঁ, আমরা কেন অর্থায়ন করে থাকি, এটাই হচ্ছে গুরুত্ব। আর যেমন হতে পারছে উৎস মানে কি, যেখান থেকে উৎপত্তি। দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়, কিন্তু তোমরা কিন্তু এক প্রশ্নের উত্তর আরেকটাতে দিলে তোমাদের কিন্তু 0 পেতে হবে, এরকম সম্ভাবনাও আছে। এজন্য বুঝে পড়বা। তাহলে আজকে আলোচনা করব অর্থায়নের গুরুত্ব কি, আমাদের অর্থায়ন কেন প্রয়োজন। 1 নম্বর হচ্ছে প্রারম্ভিক খরচ। ব্যবসা শুরু করলে ব্যবসা প্রতিষ্ঠানের জমি বা যেখানে স্থাপনা করা হবে, যে জায়গাটা দরকার সেটা প্রয়োজন আছে, দালান কোঠা দরকার আছে, অন্যান্য অনেক যন্ত্রপাতি, অন্যান্য অনেক খরচ থাকে, যেগুলো প্রাথমিক পর্যায়ে প্রয়োজন আছে, এবং এগুলোর জন্য একটা মোটা অঙ্কের টাকা প্রয়োজন। এই টাকাটা কোথায় থেকে আসবে, এটাই হচ্ছে অর্থায়ন, তাই না? অর্থায়নের প্রারম্ভিক খরচ। এই যে অর্থায়নের গুরুত্বই হচ্ছে এটা, যে অর্থায়ন কোথায় থেকে, কোন খরচটা কোথা থেকে আসবে, এটা অর্থটা কোথায় বিনিয়োগ করা হবে, সেটাই হচ্ছে প্রারম্ভিক খরচ।
2 নম্বর স্থায়ী সম্পত্তি ক্রয়। স্থায়ী সম্পত্তি কাকে বলে? যে সম্পত্তিগুলো স্থায়ীভাবে থেকে যায়, সহজে চেঞ্জ করা সম্ভব না বা সহজে বিক্রি করা যায় না, তাই না? যেমন ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, এগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রে এগুলো স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদে ক্রয় করার জন্য আমাদের কি অর্থায়নের প্রয়োজন আছে। 3 নম্বর চলতি সম্পত্তি ক্রয়। চলতি সম্পত্তি কি? স্থায়ী সম্পত্তি ছাড়াও প্রতিষ্ঠানে আরও অনেক খরচ থাকে, হ্যাঁ, কাঁচামাল ক্রয়, তারপর বেতন, মজুরি, এগুলো কিন্তু সব আমাদের প্রতিষ্ঠানের খরচ। এই সব কিছুর জন্য আমাদের অর্থায়নের প্রয়োজন আছে। তারপরে 5 নম্বর হচ্ছে 4 নম্বর চলতি ব্যয় নির্বাহ। চলতি ব্যয় নির্বাহ মানে চলতি কিছু ব্যয় থাকে, প্রতিষ্ঠানের দৈনন্দিন কিছু ব্যয় থাকে। এই দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য আমাদের কি প্রয়োজন আছে? অর্থের প্রয়োজন আছে। এই দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অর্থের গুরুত্বটা আমাদের অনস্বীকার্য। 5 নম্বর ব্যবসায় সম্প্রসারণ। ব্যবসায় সম্প্রসারণ মানে ব্যবসাটা বৃদ্ধি করা। একটা ব্যবসা কিন্তু একইভাবে থাকে না, মানুষ আস্তে আস্তে ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করে, তার উৎপাদন বৃদ্ধি করে, সাথে সাথে আয় বৃদ্ধি পায়, সাথে সাথে এবং তার ব্যবসাটা পরিধি বাড়তে থাকে। এই ব্যবসার পরিধি যখন বাড়ানো হয় তখন কিন্তু সেই ব্যবসায় কিছু অর্থের প্রয়োজন পড়ে। এই অর্থের সংস্থান কোথা থেকে আসবে, এটার জন্য আমাদের অর্থায়ন জানা প্রয়োজন আছে। 6 নম্বর অপ্রত্যাশিত ঝুঁকি। অপ্রত্যাশিত মানে আমরা যেটা প্রত্যাশা করি না, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু আমাদের ক্ষতির সম্মুখীন হয়ে যায় বা কিছু ঝুঁকি থাকে, সেগুলো আমরা হঠাৎ করে আমাদের কোনো রিস্ক বা ঝুঁকি থেকে থাকলে, কোনো লস হয়ে গেলে তখন আমাদের কিন্তু সেই ক্ষতিটা পূরণের জন্য অর্থের প্রয়োজন হবে। এটা আগের থেকে আমাদের পরিকল্পনায় রাখতে হবে যে অপ্রত্যাশিত ঝুঁকির অর্থায়ন কোথা থেকে হবে, এই অর্থায়নের ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হয়। 7 নম্বর ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় অর্থাৎ একটা পণ্য আমি বিক্রি করলাম কিন্তু টাকাটা সঙ্গে সঙ্গে পেলাম না, এটা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। ধারে যখন পণ্য বিক্রয় করা হয় তখন কিন্তু বিনিয়োগ করতে হয় অধিক পরিমাণ অর্থ, কারণ টাকাটা আমি সাথে সাথে পাচ্ছি না পাওয়ার কারণে আমি কিন্তু ওই টাকাটা সাথে সাথে ব্যবহার করতে পারছি না। আমাকে টাকাটা ব্যবহার করতে যখন পাবো তখন আমি সেটা ব্যবহার করতে পারবো, এজন্য আমাকে অধিক পরিমাণ অর্থের প্রয়োজন হয় ধারে বিক্রয় করতে গেলে। এটা আমাকে অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করতে হবে। 8 নম্বর ব্যবসায় অবসান। ব্যবসায় অবসান মানে কি? ব্যবসার বিলুপ্তি। হ্যাঁ, একটা ব্যবসা দীর্ঘদিন চলতেও পারে আবার নাও চলতে পারে, একটা সময় গিয়ে ব্যবসাটা বিলুপ্তি বা ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু অনেক খরচ থাকে, যেমন তখন কিন্তু সকল দেনা পাওনা মিটায় ব্যবসাটার বিলুপ্তি ঘটাতে হয়। এজন্য অর্থায়নের বিষয়টা আগে থেকেই মাথায় রাখতে হবে। তখন সেই অর্থটা কোথা থেকে আসবে, সেই অর্থটা আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হয়। 9 নম্বর উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির জন্যেও কিন্তু আমাদের অর্থায়ন জানা প্রয়োজন। উৎপাদন বৃদ্ধি, অর্থ ছাড়া কিন্তু উৎপাদন বৃদ্ধি হবে না, কারণ উৎপাদন যখন বৃদ্ধি করতে হবে অধিক পরিমাণ কাঁচামাল প্রয়োজন হবে। অধিক কাঁচামাল না হলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না। অধিক কাঁচামাল লাগবে, অধিক শ্রমিক লাগবে, এই খরচগুলো নির্বাহ করার জন্য আমাদের অর্থের সংস্থান দরকার, অর্থ সংগ্রহ করতে হবে। এজন্য অর্থায়নের গুরুত্ব উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও আছে। 10 হচ্ছে চাহিদা পূরণ।
প্রতিষ্ঠানের অনেক রকম নতুন নতুন চাহিদা হয়ে যায়, তাই না? অনেক চাহিদা তো থাকেই, সাথে আরও প্রতিষ্ঠান বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন কিছু চাহিদারও সৃষ্টি হয়। এই চাহিদা পূরণ করতে গেলে অবশ্যই কি দরকার? অর্থায়নের প্রয়োজন আছে। অর্থায়ন ছাড়া কিন্তু চাহিদা পূরণ করা সম্ভব না। এই জন্য আমাদের অর্থায়নের সম্পর্কে আগের থেকেই ধারণা থাকতে হবে এবং অর্থের যোগানটা আগে থেকে থাকতে হবে। 11 নম্বর, কর্মসংস্থান। কর্মসংস্থান অর্থায়নের মাধ্যমে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়। কর্মসংস্থান মানে কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হলে কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন। অর্থ থাকলে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আমরা অধিক পরিমাণ শ্রমিক নিয়োগ করতে পারবো। যত বেশি শ্রমিক বা কর্মচারী কর্মকর্তা থাকবে তত বেশি কি কর্মসংস্থানের সৃষ্টি হবে। এজন্য আমাদের অর্থায়নের গুরুত্ব এখানেও আছে। 12, আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি কখন সম্ভব? যখন ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, ব্যবসাটা সম্প্রসারণ করা সম্ভব, তখনই কিন্তু ব্যবসায় আয়টা বৃদ্ধি পায়। এজন্য অর্থায়ন ছাড়া কিন্তু আয় বৃদ্ধি করাও সম্ভব না। আমরা চিন্তা করতে পারি না, অর্থ ছাড়া আসলে কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। 13 নম্বর হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। দক্ষ ব্যবস্থাপনা কার দ্বারা সম্ভব? একজন দক্ষ ব্যবস্থাপকের দ্বারাই কিন্তু দক্ষ ব্যবস্থাপনা সম্ভব। একটা প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপক পেতে হলে কি করতে হবে? উচ্চ হারে বেতন, তার যদি স্যালারি বা বেতন যদি আমরা তার আশানুরূপ দিতে পারি, তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা তার সুন্দর একটা ব্যবস্থাপনা পেয়ে থাকবো। একদম ভালো ব্যবস্থাপক পেতে হলে আমাদেরকে অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হবে এবং অধিক পরিমাণ অর্থ ব্যয়ের জন্য আমাদের অর্থায়ন প্রয়োজন আছে। 14 নম্বর, আয় ব্যয় সমন্বয় সাধন। আয় এবং ব্যয় এই দুইটার মধ্যে সমন্বয় থাকতে হবে। আয়ের তুলনায় ব্যয় বেশি হলে সমস্যা। আবার তাহলে আমাদের মধ্যে যদি আয় এবং ব্যয়ের যদি একটা সমন্বয় না থাকে, তাহলে কিন্তু ব্যবসা বেশি দিন রান করা যাবে না। এজন্য আমাদের ব্যবসায় আয় ব্যয়ের সমন্বয়ের জন্য কিন্তু আমাদের অর্থের প্রয়োজন আছে। আবার লাস্ট হচ্ছে দারিদ্র বিমোচন। দারিদ্র বিমোচন কিভাবে সম্ভব? অর্থ, যে দেশ যত বেশি উন্নত সে দেশে কিন্তু দারিদ্র্যের সংখ্যা কম। কারণ কি? যে দেশ যত বেশি উন্নত তার অর্থ আছে বলে কিন্তু দারিদ্রতা কম। অর্থ আছে বলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান প্রচুর আছে, উৎপাদনও আছে, এজন্য তাদের আয় আছে। এই সব কিছু মিলায় কিন্তু দারিদ্র্যের সংখ্যাটা কমে আসে। অর্থ না থাকলে এই দারিদ্রতা হ্রাস করা সম্ভব না। যে দেশে যত বেশি উন্নত সে দেশে তত বেশি বিনিয়োগ, সে দেশে তত বেশি আয়। তাহলে এই 15টা পয়েন্ট আমরা আজকে জানলাম। তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসের জন্য আহ্বান করছি এই বলে আমার আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।